স্বর্ণ পৃথিবীর সবচেয়ে দামি ও কাঙ্ক্ষিত সম্পদগুলোর একটি, কিন্তু প্রায় কেউই জানে না এর যাত্রা শুরুটা কত কঠিন জায়গা থেকে। বাজারে কেনা বেচা, মজুদ রাখা বা কয়েন তৈরির আগে স্বর্ণকে পাড়ি দিতে হয় এক ভয়ঙ্কর শিল্পযাত্রা। চূর্ণন যন্ত্র, সায়ানাইড স্নান, গলিত ধাতু এবং ইলেকট্রোলাইসিসের মধ্য দিয়ে। কিন্তু পুরো বিষয়টা বোঝার জন্য আমাদের যাত্রা শুরু করতে হবে উৎস থেকে, অর্থাৎ খনি থেকে। কারণ পরিশোধনের আগে স্বর্ণকে প্রথমে খুঁজে বের করতে হয়। স্বর্ণ আসলেই বিরল এক ধাতু। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী মানব ইতিহাসে এখন পর্যন্ত যত স্বর্ণ খনন করা হয়েছে তা একত্র করলে মাত্র 22 মিটার বা 72 ফুট প্রতিটি পাশে একটা ঘনক আকৃতির ঘরে ধরে যাবে। খনন একটি অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল প্রক্রিয়া। সাধারণত 3 ধরনের খনন পদ্ধতি ব্যবহার করা হয়। 1. ওপেন পিট মাইনিং। এটি সবচেয়ে পুরনো পদ্ধতি। যেহেতু এটি মাটির কাছাকাছি স্তরে করা হয়, তাই গভীর গর্ত খননের প্রয়োজন হয় না। ভারী যন্ত্রপাতি যেমন বুলডোজার ও ট্রাক দিয়েই কাজ করা হয়। এটি তুলনামূলকভাবে সস্তা ও কম ঝুঁকিপূর্ণ, কারণ দুর্ঘটনা ঘটলে কর্মীরা সহজে পালাতে পারে। তবে বিপদ এখানেও আছে। গর্তের দেয়াল ধসে পড়তে পারে, তাই খনিগুলোকে ধাপে ধাপে কাটা হয়। এর বড় সমস্যা হলো এমন গর্তগুলো স্থানীয় পরিবেশ ও সমাজে ব্যাপক প্রভাব ফেলে। এছাড়া এখন মাটির উপরের সম্পদ প্রায় ফুরিয়ে আসায় অনেক খনিকে গভীর ভূগর্ভে যেতে হয়। 2. আন্ডারগ্রাউন্ড মাইনিং। এই খনিগুলো ভূগর্ভে সুড়ঙ্গের মতো গঠন করে। এখন অনেক কাজই স্বয়ংক্রিয়ভাবে মেশিন দিয়ে করা হয়। প্রথম ধাপে ডেভেলপমেন্ট হয়, যেখানে মূল্যহীন পাথর সরিয়ে ফেলা হয়। তারপর আসে প্রোডাকশন মাইনিং, যেখানে আসল স্বর্ণ উত্তোলন শুরু হয়। দুর্ঘটনা ঠেকাতে এখানে নানা নিরাপত্তা ব্যবস্থা থাকে, যেমন রক ডাস্টার, চুনাপাথরের গুঁড়ো স্প্রে করে দেয়ালগুলো অগ্নি নিরোধী করে। রুফ বোল্টার, ছাদের সঙ্গে বল্ট লাগিয়ে ধস প্রতিরোধ করে। শর্টক্রিট মেশিন, ভেজা সিমেন্ট মিশ্রণ দিয়ে দেয়াল মজবুত করে। ড্রোন, বিপজ্জনক জায়গা পরীক্ষা করতে ব্যবহৃত হয়। ভারী যান যেমন ট্রাক ও ড্রিল এখন দূর নিয়ন্ত্রিত। 3. প্লেসার মাইনিং। এটি সবচেয়ে সহজ পদ্ধতি, যা আমরা সিনেমায় প্রায়ই দেখি। নদী বা স্রোতের পলি মাটির সঙ্গে থাকা স্বর্ণ আলাদা করা হয় ধোয়া ও ছেঁকে। তবে শুরু করার আগে জায়গাটি ভালোভাবে জরিপ করতে হয়, সেখানে পর্যাপ্ত স্বর্ণ আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য। একটি স্বর্ণখনি সাধারণত 10 থেকে 30 বছর টিকে থাকে। এই সময় পাথর ও আকরিক থেকে প্রায় 60 থেকে 90% বিশুদ্ধ স্বর্ণ মিশ্রণ বা অ্যালয় পাওয়া যায়, কিন্তু এটি এখনও যথেষ্ট বিশুদ্ধ নয়। খনি থেকে আসা স্বর্ণকে পরিশোধন করতে পাঠানো হয় গোল্ড মিলে। এখানে প্রচুর তাপ ও রাসায়নিক ব্যবহার করা হয়। প্রথম ধাপে স্বর্ণ আকরিককে ছোট টুকরো করে গুঁড়ো করা হয়, যাতে অন্য প্রক্রিয়াগুলোর জন্য পৃষ্ঠতল বৃদ্ধি পায় এবং স্বর্ণ আলাদা করা সহজ হয়। এরপর স্বর্ণ পরিশোধনের কয়েকটি উপায় আছে। 1. সায়ানাইড পদ্ধতি। আকরিকের উপর সায়ানাইড মিশ্রিত পানি স্প্রে করা হয় বা ট্যাঙ্কে রাখা হয়। এটি স্বর্ণকে দ্রবীভূত করে, তবে এটি অত্যন্ত বিষাক্ত ও পরিবেশের জন্য বিপজ্জনক, কারণ দুর্ঘটনাজনিত ছড়ানোয় লক্ষ লক্ষ গ্যালন দূষিত পানি সরিয়ে গেছে। 2. যান্ত্রিক বা গ্র্যাভিটি পৃথকীকরণ। এখানে মাধ্যাকর্ষণ ও ঘূর্ণন বল ব্যবহার করে ভিন্ন ঘনত্বের কণাগুলো আলাদা করা হয়। যেহেতু স্বর্ণের ঘনত্ব বেশি, এটি সহজে পৃথক হয়ে আসে, তবে এতেও 99% বিশুদ্ধতা পাওয়া যায় না। তাই দরকার ইলেকট্রোলাইসিস। এই পদ্ধতিতে দুটি ইলেকট্রোড, অর্থাৎ ধনাত্মক ও ঋণাত্মকের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়। অ্যানোড হয় স্বর্ণের মিশ্র ধাতু, ক্যাথোড হয় উচ্চ বিশুদ্ধ স্বর্ণের পাত। ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই প্রক্রিয়ায় বিশুদ্ধতা পৌঁছে যায় 99.9% পর্যন্ত। একে বলা হয় ওল হুইল প্রসেস। তবে একটু কম বিশুদ্ধ, অর্থাৎ 99.5 থেকে 99.8 পেতে সস্তা পদ্ধতি হলো মিলার প্রসেস, যেখানে ক্লোরিন গ্যাস মোরিটেন বা গলিত স্বর্ণের মধ্য দিয়ে প্রবাহিত করে অপদ্রব্য আলাদা করা হয়। এটি প্রায় 90 মিনিট সময় নেয়। এবার স্বর্ণকে প্রায় 1064 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 1947 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গলানো এবং ছাঁচে ঢেলে বার বা কয়েন তৈরি করা হয়। প্রতিটি বার পরে ল্যাবে পরীক্ষা করা হয়। বিশুদ্ধতা নিশ্চিত হলে সেটিতে সিরিয়াল নাম্বার ও সনদমোহর দেওয়া হয়। যুক্তরাষ্ট্র মিন্ট স্বর্ণের বার কিনে পুনরায় পরীক্ষা করে 91.67% স্বর্ণ
3% রূপো ও 5.33% তামা মিশিয়ে 22 ক্যারেট স্বর্ণ মুদ্রা তৈরি করে। এরপর মেশিনে চাপ দিয়ে ডিজাইন ছাপানো হয়। স্বর্ণ প্রাচীনকাল থেকেই সৌন্দর্য ও মূল্যের প্রতীক। সরকারগুলো আজও স্বর্ণ জমা রাখে অর্থনৈতিক নিরাপত্তা হিসেবে। যুক্তরাষ্ট্রের কাছে পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ ভাণ্ডার আছে 8133.46 টন, যার মূল্য প্রায় $683.73 বিলিয়ন, যেগুলো সংরক্ষিত আছে ফোর্ট নক্স, ডেনভার মিন্ট ও ওয়েস্ট পয়েন্ট ডিপোজিটারিতে। যদিও গোল্ড স্ট্যান্ডার্ড আর কার্যকর নেই, তবুও স্বর্ণ অর্থনৈতিক অস্থিরতার বিরুদ্ধে একটি স্থিতিশীল আশ্রয়। অনেকে মনে করেন ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন স্বর্ণকে প্রতিস্থাপন করবে। এমনকি ব্যাংক অফ সিঙ্গাপুরও বলেছে স্বর্ণ কম্পিউটারে তৈরি করা যায় না, কিন্তু ক্রিপ্টো সহজে তৈরি বা নকল করা যায়। উপরন্তু ক্রিপ্টো বাজারে প্রতারণা ও ভুয়ো কয়েনের সংখ্যা বেড়েছে, যেমন FTX কেলেঙ্কারি। তাই স্বর্ণ এখনও নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত। এর সৌন্দর্য, স্থায়িত্ব ও শিল্প কারখানায় বহুমুখী ব্যবহারের কারণে স্বর্ণ পেতে পৃথিবী জুড়ে মানুষ আজও আগুন, বিষাক্ত রাসায়নিক ও অসীম পরিশ্রমের মধ্য দিয়ে যায়। আর এই কারণেই স্বর্ণ এখনও পৃথিবীর অন্যতম নির্ভরযোগ্য ও মূল্যবান সম্পদ।